একবার লোকটা দেখো, টিকটিক করছে লোক, টিকটিক করছে লোক। মানে বিকেল টাইমটা এত লোক ভর্তি হয়ে যায় এখানটায়, সবাই ফটোশুট করছে, ভিডিওগ্রাফি করছে। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আমি তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আরেকটা দিনের নতুন সকাল মুম্বাইতে আমার। তো একটু ঘুরু ঘুরু করতে যাবো, চলো সেটা তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। আমাদের কলকাতার মতো এখানেও ভালো গরম রয়েছে, রোদ্দুর দেখেছো, ভালো রোদ্দুর রয়েছে। তো চলো চলো, বেরিয়ে তো পড়েছি। যা রোদ্দুর দিয়েছে, অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছে। ক্যাববেলা দাদাও এসে গেছে, কোথায় আছে বোঝা যাচ্ছে না, বললো তো এসে গেছি। দেখি কতক্ষণে আসে। হ্যাঁ, এই ক্যাববেলা দাদা এসে গেছে। চলো ক্যাবে উঠি, পরে আবার কথা হচ্ছে। যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে সেটা এখন খুব নতুন ব্রিজ তৈরি করেছে, আর পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে মিডিল দিয়ে। কত সুন্দর লাগছে দেখো, রাস্তাগুলো প্রচণ্ড চওড়া, খুব সুন্দর লাগছে। এই সামনেই টোল গেট চলে এসছে, টোল গেট ক্রস করব। এই যে সামনে টোল গেট চলে এসছে, টোল গেট ক্রস করছি। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটার নাম হচ্ছে অটল ব্রিজ। হিমাচল প্রদেশে যেমন অটল টানেল রয়েছে, এই ব্রিজটার নাম হচ্ছে মুম্বাইয়ের অটল ব্রিজ। তো এটা 22 কিলোমিটার লম্বা, খুব সুন্দর আর খুব চওড়া রাস্তা করেছে। এই ব্রিজটা করেছে সমুদ্রের উপর দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে। মুম্বাই একটা জিনিস খেয়াল করলাম, যারা বাইক চালাচ্ছে, সামনে যারা বাইক চালাচ্ছে তারা হেলমেট পরেছে, পিছনে যারা বসে তারা হেলমেট পরছে না। এরমভাবেই সবাই ঘোরে মোটামুটি এখানে। হেলমেট যারা পিছনে বসে থাকে তাদের হেলমেট লাগে না। আমাদের কলকাতায় যেমন দুজনেই বসলে বাইকে দুজনেই হেলমেট লাগবে, এদের যে চালাচ্ছে সেই হেলমেট পরছে, পিছনে যে বসে তার হেলমেট লাগে না। বন্ধুরা মাসি বাড়ি পৌঁছে গেছি। মাসি বাড়ি এসেই আমাকে খেতে দিয়ে দিয়েছে ইডলি। এই যে তোমাদের সামনে ইডলি চাটনি। এরপর আমরা বেরোবো, খেয়ে দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, হ্যালো। আমি এখন যেখানে রয়েছি সেই বিল্ডিংয়ের সামনে, দুটো বিল্ডিংয়ের সামনে একটা বিল্ডিং রয়েছে এইটা, যেটা দীপিকা পাদুকোণ থাকে। আর এই একটা বিল্ডিং রয়েছে যেটা থাকে রোহিত শর্মা। দুটো পাশাপাশি বিল্ডিং। তাই আমি এখানে আমার মাসির বাড়ি, তো এখানে এসছি। তো রোহিত শর্মার পাশের বিল্ডিংয়েই মাসি থাকে।
রোহিত শর্মার বিল্ডিং, এই বিল্ডিং এ থাকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বড় উঁচু বিল্ডিং এর পাশে যে বাড়িটা, এটা হচ্ছে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি, যেটা এখন বিক্রি হয়ে গেছে। আমরা এখন মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি। কি অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। এই টানেলের মধ্যে গাড়িটা ঢুকছে। এই টানেলের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, অনেকটাই লং টানেল। এই টানেলটাও নতুন হয়েছে। চলো বাইরে বেরিয়ে এসছি। টানেলের ভিতরে অনেক গরম ছিল, প্রচুর গরম। বাইরে বেরিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। তো তোমরাও দেখে নাও। আচ্ছা, তার পাশে রয়েছে তাজ বেঙ্গল। এই হলো তাজ বেঙ্গল। দুটো পার্ট রয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। আগের পার্টটা হচ্ছে এটা, সেকেন্ড পার্টটা হচ্ছে এটা। এটা দুটো পার্টে রয়েছে। গেট অফ ইন্ডিয়া, এটার রাত্রিবেলার সৌন্দর্য আরো বেড়ে যায়, যেহেতু লাইটিং হয়। শুনেছি এখানে নাকি এখন লাইভ শো কিছু হয় সন্ধেবেলা। অনেকদিন পরে এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম আসা হলো। তাজ বেঙ্গল আমার পিছনে। তো সমুদ্রের পাড়ে একবার যাব। একবার লোকটা দেখো, টিকটিক করছে লোক, টিকটিক করছে লোক। মানে বিকেল টাইমটা এত লোক ভর্তি হয়ে যায় এখানটায়। সবাই ফটোশুট করছে, ভিডিওগ্রাফি করছে, যে যেমন খুশি আনন্দ করছে। আমি যাই। আমি একটু যাই, সমুদ্রের পাড়ে এসেছি, অনেক নৌকা বোট দাঁড়িয়ে আছে ভর্তি। এই ভর্তি বোট দাঁড়িয়ে আছে এখানে। आधा घंटा घुमाई ना। কত ফটোগ্রাফার ঘুরছে ছবি তুলে দেওয়ার জন্য। আমাদের কাছে এসেছিল ছবি তোলার জন্য, তো আমি বারণ করে দিয়েছি। আমরা এদিকটা একটু যাই হেঁটে হেঁটে। ইন্ডিয়া গেটের ব্যাক সাইডটা চলে এসেছি। এই যে ব্যাক সাইডটা, এখান দিয়েও ভিউটা ভালো লাগছে।
কত লোক যে আড্ডা মারছে বিকেলবেলার পরিবেশটাই অন্যরকম এখানে। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের যে কাজের যে একটা অপূর্ব দৃশ্য, লাইটিং এর যে অপূর্ব দৃশ্য, সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। কত সুন্দর লাগছে। খুব সুন্দর দৃশ্য, যেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা গেট অফ ইন্ডিয়াতে নতুন চালু করেছে। আমি জানতাম না, তো আমি আজকে ফার্স্ট টাইম দেখছি। তোমরাও দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। থ্রিডি শোটা নতুন চালু করেছে, বেশ ভালোই লাগছে। কত লোক দাঁড়িয়ে দেখছে। जय भवानी, जय महाराष्ट्र। বন্ধুরা, এখানে অনেক রকম খাবার বিক্রি হচ্ছে, দেখি কি খাওয়া যায়। প্রথমেই তো বিক্রি হচ্ছে আইসক্রিম, এখানে নিম্বু জল, এখানে ঠান্ডাই, পপকর্ন, সিঙ্গারা, তেলে ভাজাগুলো বিক্রি হচ্ছে। এখানে একটা ফাস্টফুড সেন্টার রয়েছে, অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে।
লোক ঠিক ঠিক করছে এখানে, এত খাবারের দোকান। मुंबई का फेमस बड़ा पाव। वाह, বন্ধুরা মুম্বাইয়ের ফেমাস মেরিন ড্রাইভ কত সুন্দর লাগছে দেখো রাইডে। তো আজকে তো দাঁড়ালাম না, পরের দিন আসবো, ওই জন্য আজকে দাঁড়ালাম না। আজকে লেট হয়ে গেছিলো, ওই জন্য দাঁড়াইনি, জাস্ট ভিডিও করে চলে এসেছি। মেরিন ড্রাইভে যে রাত্রির এক অপূর্ব সুন্দর দৃশ্য, সেটা তোমরা সামনে দিয়ে না দেখলে বিশ্বাস করতে পারবে না। রাত্রির এক অপূর্ব সুন্দর লাগে, সেটা আমি ভিডিও করতে করতে উপভোগ করলাম। তো পরের দিন এসে সামনে দিয়ে দেখব, দাঁড়িয়ে থেকে একটু ঘুরবো ফিরবো। এখন যে দুটো দেখছো সেটা হচ্ছে মুম্বাইয়ের টুইন টাওয়ার। এটা মুম্বাইয়ের টুইন টাওয়ার হিসাবে বিখ্যাত বা পরিচিত। দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে, আর সামনে একটা মন্দির, ওটাও অপূর্ব সুন্দর লাগছে কালারটার জন্য। আর এটা হলো মুম্বাইয়ের হাজি আলি নাইট ভিউ, যেটা এখনও যাওয়া হয়নি। এটা তো যাব দিনের বেলা। এটা রাত্রির ভিউটা দেখে নাও ব্রিজের উপর থেকে। আমরা বাড়ি আসার সময় একটু ভিডিওগ্রাফি করেছিলাম, এটাও ভালোই লাগছে। এটা একটা নতুন ব্রিজ, আর্চ টাইপের করেছে আর তাতে লাইটিং দিয়েছে। তো দূর থেকে তো অপূর্ব সুন্দর লাগছে, আমার তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলে একটু কমেন্টে জানিও। আর যদি কেউ মুম্বাই থেকে ভিডিওটা দেখে থাকো আর ব্রিজটার নাম জানা থাকে, একটু কমেন্টে জানিও প্লিজ। হ্যাঁ বন্ধুরা, ঘুরে চলে এসেছি। তো এখন বাড়ি ঢুকবো, তো কিছু খাবার কিনে নিয়ে যাই কিনা সেটাই ওই জন্যই বেরোলাম আবার। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ভিডিওটা কী ভালো লেগেছে খারাপ লেগেছে সেগুলো কমেন্টসে অবশ্যই জানিও তোমরা। আমি তোমাদের অপেক্ষায় থাকবো কমেন্টসের, অ্যান্ড তার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। টাটা, ধন্যবাদ।